অহংকার করেছিল না কে অহংকার করেছিল? না গান্ধারী। গান্ধারী অহংকার করেছিল না গান্ধারী শতপুত্র নিধন করেছিল পাণ্ডবগণ? এদিকে মা গান্ধারী দুর্যোধনে সমাধি দেহ নিয়ে শুয়ে রয়েছে, বসে আছে। তখন পিছন থেকে কৃষ্ণ ডেকে উঠল, পিসিমা, ও পিসিমা। তখন গান্ধারী ভাবছে পিছন থেকে আমাকে কে ডাকে? তখন বলছে কৃষ্ণ। গান্ধারী বলছে বাবা তুই এসেছিস বাবা, তুই তো আমার সব কেড়ে নিলি বাবা, তুই আমার আর কিছু রাখলি না। কৃষ্ণ হেসে বলছে না মা, পিসিমা তুমি কি ভুলে গেছো চুরি করা ধান কখনো থাকে না? তোমার কি মনে নাই যখন দুর্বাসা মুনি কুন্তির গৃহেতে আসলে? আজ যখন দুর্বাসা মুনি মা কুন্তির গৃহে আসলে, কুন্তি কি বলছেন? দুর্বাসা মুনি বলছেন কুন্তি, কুন্তিকে বলছেন মা যে কুন্তি আজ তোমার বাড়িতে আমি সেবা নেব। শুধু তাই নয়, তুমি 100 পাত্র স্বর্ণ পাত্র করে আমাকে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে দেবে। তা তুমি অন্ন ব্যঞ্জন প্রস্তুত করো, আমি গিয়ে গঙ্গার জলে গিয়ে স্নান করে আসি। তো আজ বাবা দুর্বাসা মুনি গঙ্গা থেকে যখন স্নান করে আসলে, এদিকে মা কুন্তি 99 পাত্রটি করে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করলো। এসে দুর্বাসা মুনি দেখে যে 99 পাত্রটির মধ্যে 100টি পাত্রটির মধ্যে 99 পাত্রটি রয়েছে। তখন কুন্তিকে বলছে, কুন্তিকে দুর্বাসা মুনি, কুন্তি তোমার ঘরে আমি আজ সেবা করব না। তখন কুন্তি বলছে কেন? বলো মুনিবার বলো, তুমি আমার ঘরে কেন সেবা করবে না? বলছে কুন্তি তোমার ঘরে 99 পাত্রটি ব্যঞ্জন প্রস্তুত করেছো, কিন্তু মা একটি পাত্র তো কম হয়ে গেল। তো মা তখন কুন্তি বলছেন মুনিবর একটি পাত্র কম হয়েছিল, কি হয়েছে না আমার এই দেহ পাত্র রয়েছে। তখন কুন্তি কি করলো মা না গরম ব্যঞ্জনটা নিয়ে ঢুকে ঢেলে দিলে, ঢেলে দিয়ে চিৎকার করে বললেন মুনিবর দুর্বাসা মুনি বলছে হে কি করলি রে কুন্তি, তুই লাস্টে কিনা তোর দেহের মধ্যে গরম ব্যঞ্জনটা ঢেলে দিলি। তো আজ মা দুর্বাসা মুনি বলছে
কুন্তী, তোর সেবাতেই আমি তুষ্ট হয়েছি। যা তুই গিয়ে স্নান করে আয়, তোকে আমি বর দেব। তো আজ মা যখন কুন্তী স্নান করতে গেল, তখন দুর্বাসা মুনি আমার ধ্যানেতে বসলেন। যখন দুর্বাসা মুনি ধ্যানেতে বসলেন মা, ওদিকে কুন্তী গিয়েছে স্নান করতে, আর এই ফাঁকে গান্ধারী এসে কি করলেন মা, মুনিবারের চরণটা স্পর্শ করে বলছেন, মুনিবার দাও, মুনিবার দাও, আমার বর দাও। মুনিবার আমাকে বর দাও। তো আজ মা মুনিবার ধ্যান করতে করতে গান্ধারীকে বর দিয়ে দিলে কুন্তীকে। বলছে, কুন্তী, তোমাকে আমি এই আশীর্বাদ করলাম, তুমি যেন শতপুত্র জননী হও। ভক্তমন্ডলী মা, এদিকে মা গান্ধারী আমার শতপুত্র হরণ করে নিয়ে চলে গেল, আর এদিকে কুন্তী আমার স্নান করিয়ে এসে দুর্বাসা মুনি চরণ স্পর্শ করে বলছে, মুনিবার দাও, মুনিবার দাও, আমাকে বর দাও। তখন দুর্বাসা মুনি চমকে উঠলে, উঠে বলছেন, কুন্তী, তুমি না এই মাত্র আমার কাছে এলে, এসে তুমি আমার কাছে বর নিয়ে গেলে। কুন্তী বলছিল, মা দুর্বাসা মুনিকে বলছে, মুনিবর, আমি তো এই সবে মাত্র স্নান করে আসলাম, তোমার চরণ স্পর্শ করে বললাম, মুনিবর আমাকে বর দাও। তো আজ মা মুনিবর ধ্যানে বসলে, ধ্যানে জানতে পারলে যে গান্ধারী শতপুত্র হরণ করে নিয়ে চলে গেছে। তো আজ বাবা কুন্তীকে বলছেন দুর্বাসা মুনি যে, কুন্তী, তুমি এই মন্ত্রটা জপ করো, তুমি 5টি পুত্রের জননী হবে। তো আজ মা দুর্বাসা মুনি কুন্তীকে আশীর্বাদ করলে যে, মা আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম যে তুমি 5টি পুত্র জননী হবে, আর ওই পুত্র 5টি পুত্র তোমার ওই গান্ধারী শতপুত্র নিধন করবে। তো আজ মা সেই কৃষ্ণ বলছে, পিসিমা, চুরি করা ধন কখনো থাকে না। তুমি যে চুরি করে এনেছিলে, যখন গান্ধারী দুর্বাসা মুনি যখন কুন্তীকে বর দিচ্ছিল, তুমি যে চুরি করে নিয়ে এসেছো, তোমার শতপুত্র একটাও পুত্র রইল না। নাতিমা, সৎসঙ্গ আর অসৎসঙ্গ যদি বলেন মা, সৎসঙ্গ সৎসঙ্গ, সাধু সঙ্গ সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে লভমান সাধু সঙ্গ, সর্বসিদ্ধি
জন্য বলছি মা, রূপের বড়াই করলে হবে না, অহংকার করলে হরি ভজন হবে না। তোমা অহংকার করলে ভগবত কৃপা লাভ করা যায় না। গৌরীর কথা শুনে কোনো লাভ পাবে না, কারণ আজ গৌরী কোথায় তুলনা করলেন, যেন শিয়ার কুলের কাটারে, শিয়ার কুলের কাটারে, শিয়ার কুলের কাটারে, লাগলে পরে ছাড়ে নারে, শিয়ার কুলের কাটারে, লাগলে পরে ছাড়ে নারে, শিয়ার কুলের কাটারে, আর লাগলে পরে ছাড়ে নারে, শিয়ার কুলের কাটারে, লাগলে পরে ছাড়ে নারে, শিয়ার কুলের কাটারে। তোমা শান্ত শিষ্ট না হলে ভগবান কৃপা লাভ করা যায় না। তো আজ মা এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিনাম আজ, তো আজ এখানে হরিনাম হচ্ছে, হরিনাম আজ, হরিকে নামতে হবে না কিসের দ্বারায় নামাতে হবে, ভজনের দ্বারা। ভজন না করলে মা ওজন বাড়বে না। তো আজ গৌরীর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিকে আজ নামতে হবে, হরিনাম আজ। তাই বলছে নাকি গৌর এলো রে, সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে, গৌরে নরে সোনা নদিয়া, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে নরে, গৌরে নরে সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে, গৌরে নরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে, গৌরে নরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে নরে। গৌর কি একা এসছেন মা? আপনারা যদি ভাবেন যে গৌর হরি একা এসছেন, ভুল। তার সঙ্গে কে এসছে? আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌর এলো রে সোনা নদিয়া, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে, গৌরে এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আর কি বলছিল মা? আরে শান্তি পুরু ডুবু ডুবু নদে ভেসে যায়, তোরা দেখে যা
তো আজ মা গৌরীছে কোথায় না সোনার নদিয়া, অন্য জায়গা তো আসতে পারতেন, পুরী ধামে আসতে পারতেন, বৃন্দাবনে যেতে পারতেন, নদিয়ায় আসলেন কেন? আজ যে গৌরী নাম এনেছি কলির জীবকে উদ্ধার লাগার জন্য। কলির জীবকে বলেছিল, ওরে কলির জীব, তোরা একবার বদনে নাম গা। তো বদনে নাম গাইলে মা যত কিতাব জ্বালা রয়েছে সব দূরে চলে যাবে। তো আজ যে মা রূপের বড়াই করছি আমরা, রূপ যৌবন বেশি দিন নাই। তো আজ কি বলছেন গৌর সুন্দর আমার, প্রেমের পাথর চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই, আবার কি বলছেন গৌরী, আর নদী নালা ডুবে আছি মিলিল এক কোঠায়, নদী নালা ডুবে আছি মিলিল এক কোঠায়, আর নদী নালা ডুবে আছি মিলিল এক কোঠায়, ও নদী নালা ডুবে আছি মিলিল এক কোঠায়, তবে আছি মিলিত হলো রে, মিলিত হলো রে, মিলিত হলো রে, আজ মিলিত হলো রে, সাতা নদী রূপে গৌরাঙ্গে আজ মিলিত হলো রে, সাতা নদী রূপে আজ মিলিত হলো রে, সাতা নদী রূপে গৌরাঙ্গে আজ মিলিত হলো রে, সাতা নদী রূপে আজ মিলিত হলো রে, সাতা নদী রূপে গৌরাঙ্গে মিলিত হলো রে, মিলিত হলো রে। তা বলছিলাম মা প্রেমের পাথর গেল চৈতন্য নিতাই, আর নদী নালা রূপে আসি মিলিল এক না। গৌরী কি রূপে আসলেন? নদী রূপেও আসলেন, সব এক পরিবার বাবা মিলিত হয়েছে না। আর কে কে এসছেন মা? রামায়ণ সুন্দর নন্দ, সঙ্গে নিত্যানন্দ, হিমালয় আসু গদানন্দ, সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দর আবার কি বলছেন, কাদের আনন্দ হচ্ছে না? আরে গৌরী দাস অভিরামে বাড়াই আনন্দ,
অভিরামে সবারই আনন্দ গৌরীদাস অভিরামে সবারই আনন্দ রে আনন্দ হরে নারে আনন্দ ধরে নারে আনন্দ ধরে নারে আনন্দ ধরে নারে গৌরী রাজা অভিরামে আনন্দ ধরে নারে গৌরী দাস অভিরামে আনন্দ ধরে আরে গৌরী দাসারে অভিরামে আনন্দ ধরে অভিরামে আনন্দ ধরে গৌরী দাস অভিরামে আনন্দ ধরে গৌরী দাস অভিরামে আনন্দ ধরে গৌরী দাস অভিরামে আনন্দ ধরে নারে নানা কে কে এসছেন মা রামায়ণ সুন্দর নন্দ সঙ্গে আবার কে এসছে না নিত্যানন্দ যখন এসছেন মা গৌরীদাস অভিরামের আর আনন্দ হচ্ছে না তো আজ বাবা গৌরীদাস অভিরাম যখন নদিয়ায় আসলে গৌরী তো আর আনন্দ হচ্ছে না তখন গৌরী কি বলছে আজ কি করছে বলে সিংহাবেনু মুরলী গো করিয়া জয় রে ধ্বনি সিংহবেনু মুরলী গো গৌরমা আমাদের গোদা আমার প্রাণ গোদা সিংহবেনু মুরলী গো ধিয়া দয়া তুমি গো হরে সিংহবেনু মুরলী গো আরে করিয়া জয় রে ধ্বনি গো সিংহবেনু মুরলী গো ধিয়া দয়া তুমি গো তোমার মুরলী ছিল সিংহাবেনু মুরলী ছিল তো সেই দাপর যুগে তাহলে কলিযুগে কি কি বাজাবে না কোথায় বাজাচ্ছে যেই দাপর যুগে ছিল মুরলী বাবা দাপর যুগে তো বাজিয়েছিল বদনে এই কলিযুগে কিসে বাজাবে বদনে বাজিছে বদনে বাজিছে বদনে বাজিছে বদনে বাজিছে গাবানো চলে গো বদনে বাজিছে বদনে চলে গো বদনে বাজিছে গাবানো চলে গো বদনে বাজিছে বদনে চলে গো বদনে বাজিছে আজ বাবা আজ গৌরী বদনে বংশী বাজাচ্ছে মুরলী দাপর যুগে তো বাজিয়েছিল বদনে না কলির জীবে উদ্ধার লাগার জন্য বদনে বাজিয়েছিল
যখন এসে বাজিয়েছিল মা, তখন কি করে বাজালেন? গৌর স্বরে বাজিয়েছিল। তাই আজ আমার গৌ সুন্দর বলছেন, সিংহাবেন মুরলী করিয়া জয়ের ধ্বনি, করিয়া জয়ের ধ্বনি। হই হই রবে গোরা, রবে গোরা, হরে বিনয় বাচনি, শিবা বিনয় আজ পাথরের মতো করে গোবিন্দ আমার ন্যায় ফিরাচ্ছে। আজ যখন বাবা ন্যায় ফিরাচ্ছেন পাথরের মতো করে, আজ আমার গৌরী কি করছে? বাহু তুলি গোড়া চাঁদ করে জয়ের ধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে জয়ের ধ্বনি, বাহু তুলে গোড়া চাঁদ করে জয়ের ধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে জয়ের ধ্বনি। আজি বলে হই হই রবে গোড়া ফিরায় পাচন, কিবা হই হই রবে গোড়া ফিরায় পাচনি, হই 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 রবে গোড়া ফিরায় পাচন, কিবা হই হই রবে গোড়া ফিরায় পাচনি। তাজি হই তাজি হই তবে হই তবে তাজি হই তাজি হই কবি তবে হই তবে কেউ আমার ও হয়, তাজি হয়ে তাজি হই যে আমার হয় তবে হই তবে হয়। তো আজ বাবা তার ছেলে গোবিন্দই আমার, যে আমার হয় আমি তার হই, যে আমার নয় আমি তারও নয়। আজ বাবা যে ন্যায় ফিরাচ্ছেন গোবিন্দ আমার পাচনের মধ্যে করে গোবিন্দ, আজ গোবিন্দ কি বলছে? বাসুদেব ঘোষে কহে মনের হদিশে, বাসুদেব ঘোষে কহে মনের হদিশে, বাসুদেব ঘোষে কহে মনের হদিশে, বাসুদেব ঘোষে কহে মনের হদিশে। কৃষ্ণ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, কৃষ্ণ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, কৃষ্ণ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, কৃষ্ণ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, জগৎ জানে দেখাবে লাগি, 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 এইবারে লীলা প্রকাশ হলো। যেটায় রোহরি জগৎ হলো, জগৎ জানে দেখাবে লাগি, এইবারে লীলা প্রকাশ হলো, জগৎ জানে দেখাবে লাগি, এইবারে লীলা প্রকাশ হলো, জগৎ জানে দেখাবে লাগি, এইবারে লীলা প্রকাশ, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বসে কয়ে মনের হরিষে, আরে বস্ত লীলা গোড়া চাঁদ করিল প্রকাশ, করিল প্রকাশে, আরে বস্ত লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, হে বস্ত লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, হে গোরা
করিলক ও কাশ হে করিলক গোরা সাদ করিলক ও কাশ হে কাশ দুটি ভাই গো তাই অদ্বৈত সীতা সাধু গুরু বৈষ্ণব ভগবত গীতা দাতা থয়া থয়া ত্রিনাদ্রি হা দাতা থয়া থয়া ত্রিনাদ্রি দাতা থয়া থয়া গোরা সাদ করিলক কাশ হে বেষ্টলীলা 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 গোরা সাদ করিলক কাশ
গোরা চাঁদ করিল প্রকাশ হে পুষ্পলীলা গোরা চাঁদ করিল প্রকাশ হে পুষ্পলীলা গোরা চাঁদ করিল প্রকাশ মধুর বৃন্দাবনে লীলা রে লীলা লীলা লীলাময়ে লীলা লীলা বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর করগুল লতা মধু বৃন্দাবনে সখী গণ মধু পশু পাখি মধু জয় রে লীলা বলে হারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সমবেত ভক্ত মন্ডলী